মসজিদে হুজুর আমরা নামাজ পড়তে গেলে আগে একজনের শরীরের সাথে একজনের শরীর লেগে, পায়ের সাথে পা লেগে আমরা নামাজে দাঁড়াতাম। নামাজ পড়ার কথা বলা হতো যে লেগে লেগে দাঁড়ান, জায়গা যেন ফাঁকা না থাকে। এখন বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে। এখানে কোনো ধর্মীয় আমাদের কোনো ক্ল্যাশ আছে কোথাও এই বিষয়টিতে, যে স্বাস্থ্যবিধি মানার সাথে? কারণ আমরা জানতাম যে কেউ মুসল্লিরা যদি দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে মাঝের জায়গাটায় শয়তানি এসে দাঁড়ায়, সে কারণেই গায়ের সাথে গা লেগে দাঁড়ানোর কথা। তো এখন স্বাস্থ্যবিধির কারণে একটু দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, এটি কি জায়েজ আছে? হ্যাঁ, আসলে বিষয়টা হলো ইসলাম অত্যন্ত আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটে অনেক সহজ করে দিয়েছে। যখনই ইসলামের কোনো নিয়মগুলো পালন করতে নিজেদের পালন করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, এবং যখনই আমার ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় এবাদত যা রয়েছে তা যদি আমাদের করতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি যেখানেই হবে, ইসলাম সেখানে আমাদেরকে সহজ করে দিয়েছে। যেমন আমরা জানি আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতাই সহজতাকে টেনে আনে। আল হাজাতু তাফতিকুল হিলা, প্রয়োজন কৌশল উদ্ঘাটন করে। এখন দেখেন আমাদের যে করোনা ভাইরাস এমন একটি বিষয়, সারা বিশ্বব্যাপী করোনা মহামারীতে আমরা কিন্তু যে সংক্রমণটা ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংক্রমণ যে ছিল, সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা কিন্তু এই হাদিস মোবারক থেকে আমরা পেয়েছি। তো সেখান থেকে যেহেতু একজন মানুষ আরেকজন মানুষের খুব কাছাকাছি হলে এই সংক্রমণটা হওয়ার খুবই সম্ভাবনা রাখে, এবং তাই দেখতে পাচ্ছি সেখান থেকে ইসলাম কিন্তু আমাদেরকে বলেছে যে যখন কোথাও মহামারী দেখা দিবে সেখানেই তোমরা থাকবে, অন্য কোথাও যাবে না। অন্য কোথাও যদি মহামারী দেখা দেয় সেখানে যাবে না। এখন এবাদতের ব্যাপারে যে প্রশ্নটা এসেছে, যে দূরত্ব বজায় রেখে, যেহেতু আমাদের মহামারী, এই বিষয়টা অত্যন্ত আমাদের জন্য একটি ক্ষতির কারণ। একটা বিষয় আছে যে কি সাধারণ সংখ্যা, আর একটা আছে জীবন নাশের সংখ্যা। এই সংখ্যাগুলোতে কিন্তু ইসলাম আমাদেরকে অনেক সময় অনেক বার্তা আমাদেরকে দিয়েছে। তো সুতরাং সেখান থেকে আমি বলবো যে নামাজে একদম লেগে কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে, এটাই হলো ইসলামের শিক্ষা এবং ইসলামের মূল মেসেজ। প্রেক্ষাপট ঘিরে আমরা দূরত্ব অবস্থান করছি একমাত্র আমাদের এই চলার পথে মহামারীটা আমাদের প্রতিবন্ধকতা হওয়ার কারণে আপাতত কিছু দিনের জন্য, যতদিন আমরা এই মহামারীর সম্মুখীন হব, সেখান থেকে আমরা নিজেকে একটু সেভ করে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে আমরা একটু এবাদত গুলো করবো। তবে যেন খুব বেশি দূরত্ব যেন না হয়, 2-3 লাইন 5 লাইন 7 লাইন, অনেক আছে ভয়ে গিয়ে ছাদের উপরে যায়, এইরকম বিষয় যেন না হয়, সেদিকে একটু খেয়াল করতে হবে।